মানুষকে আল্লাহ তাআলা যেই সম্পদ দান করে দিয়েছেন, সেই সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। বলেন এটা কি বড় নিয়ামত? তবে এই নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিমাণ সম্পদ আপনাকে আমাকে দান করে দিয়েছেন, সম্পদ নিয়ামত হিসেবে পরিগণিত হবে দুইটা বিষয় যদি পাওয়া যায়। বলেন কয় বিষয়? দুইটা বিষয় যদি সেই সম্পদের ভিতরে পাওয়া যায়, তাহলে ওই সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে বিবেচিত হবে। এর ভিতরে এক নম্বর হলো, সম্পদ অবশ্যই সেই সম্পদটি হালাল ভাবে উপার্জিত হতে হবে। কিভাবে বলেন তো? হালাল ভাবে, সৎ ভাবে উপার্জিত হতে হবে এই সম্পদ। এই সম্পদ হালাল ভাবে উপার্জন করা যদি যায়, তাহলে এই সম্পদ কেবলমাত্র আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হওয়ার এক নম্বর কারণ হলো, সম্পদ উপার্জন করতে হবে হালাল ভাবে। কিভাবে বলেন তো? হালাল ভাবে। চুরি, ডাকাতি, সুদ, অন্যের হক আর নষ্ট করে যে সম্পদ আমরা করে থাকি, বা চুরি করে ডাকাতি করে যে সম্পদ বেহক ভাবে আমরা উপার্জন করে থাকি, এই সম্পদ কখনোই আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হবে না। কেবলমাত্র হালাল ভাবে যে সম্পদ উপার্জন করব, এটাই আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার হলো, দ্বিতীয় যে বিষয় উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম, সেটি হলো যে সম্পদ যদিও হালাল ভাবে উপার্জন করা যায়, হালাল ভাবে উপার্জন করার পরেও সম্পদের হক বা নিয়ামত হিসেবে পরিগণিত হওয়ার পরেও চারটি হক রয়ে গেছে। কয়টি হক বলেন তো? হালাল ভাবে যে সম্পদ আপনি আমি উপার্জন করে থাকি, হালাল ভাবে উপার্জন করার পরেও সম্পদের ভিতরে চারটি হক আছে। কয়টি হক? চারটি হক। তাহলে এক নম্বর যে বিষয়টি বোঝাতে চেয়েছে সেটি হলো, সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হওয়ার এক নম্বর কারণ হলো, পরিগণিত হবে, নিয়ামত হিসেবে গণ্য হবে, সেটি হলো সম্পদ উপার্জন করতে হবে হালাল ভাবে। চুরি করে, সুদ, ঘুষ এগুলো খেয়ে যে সম্পদ অর্জন হয়, এটা কখনো আল্লাহ তাআলার নিয়ামত হইতে পারে না। দুই নাম্বার, হালাল ভাবে উপার্জন করার পরেও সম্পদের চারটি হক রয়ে গেছে। কয়টি হক বলেন? চারটি হক। এই চারটি হক যদি আদায় করা যায়, তাহলে সম্পদ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ পড়েন। চারটি হকের ভিতরে এক নম্বর হলো, সম্পদ যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, আমরা যে হালাল ভাবে উপার্জন করলাম, উপার্জন করার পর যে সম্পদ আপনার আমার কাছে থাকবে, এক নম্বর সেই সম্পদের ভিতরে কাজ হবে যে জরুরি আবশ্যক কিছু খরচ এটা আদায় করতে হবে। সম্পদ যে থাকে আপনার আমার কাছে, সম্পদের ভিতরে বিশেষ কিছু খরচ থাকে, আছে কিনা বলেন তো? আবশ্যকীয় যে খরচ, এই খরচ করতে হবে সেই সম্পদ থেকে। আবশ্যকীয় খরচ মানে সেটি হলো, যেমন যাকাত, এটা খরচ করতে, দান করতে বলেছেন কে? সম্পদের যাকাত হিসাব করে করে যাকাত দিতে হবে। এরপরে হজ করতে হবে, এটাও আবশ্যকীয় খরচ। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার কি? হজ করতে হবে, যাকাত দিতে হবে। এরপরে নিজের ওয়াইফ, স্ত্রী, সন্তান, ছেলে সন্তান হইলে শাবালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত তার পেছনে খরচ করতে হবে। এবং কন্যা সন্তান যদি হয়, তারা বিবাহ পর্যন্ত, বিবাহ সময় পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত তার যে পিছনে যে খরচ, এটা আল্লাহ তাআলা জরুরি করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে পরিবার পরিজন, নিজের পিতামাতার জন্য খরচ করা, এগুলো জরুরি। এই আবশ্যকীয় খরচ আপনার সম্পদ থেকে আল্লাহ তাআলা এটা কি করে দিয়েছেন? বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খরচ করতে হবে, এটা জরুরি, এটা ফরজ, কখনো ওয়াজিব। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। এই সম্পদ থেকে এক নাম্বার বিষয় সেটি হলো আবশ্যকীয় খরচ। এই খরচটা অবশ্যই আল্লাহ তাআলা যে সম্পদ আপনাকে আমাকে দান করে দিয়েছেন, সেখান থেকে এই খরচ করা। এরপর স্ত্রী ভরণ পোষণ, স্ত্রী ভরণ পোষণ যেগুলো আছে, স্ত্রীর খানা পিনা, তার পোশাক পরিচ্ছদ, এটাও আল্লাহ তাআলা জরুরি করে দিয়েছেন। এইগুলো আমার আপনার সম্পদ থেকে খরচ করা। এরপর দুই নাম্বার যে বিষয় সেটি হলো, এক নাম্বার তাহলে যে সম্পদ থাকবে, এখান থেকে যাকাত, এরপরে হজ, নিজের পিতামাতা, নিজের সন্তানাদি, নিজের স্ত্রী, তাদের জন্য কি করা? খরচ করা।
এরপর নিজের জন্য খরচ করা, নিজের জন্য, যেটা পরে পরবর্তী আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার নফল দান সদকা, যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন সেখান থেকে নফল দান সদকা করা, নফল দান। এটা জরুরি না, এটা কি নাই বলেন তো, জরুরি না। জরুরি 1 নাম্বার, সেটি হলো যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে যাকাত দেওয়া, হজ করা, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায় তখন তার সম্পদের যাকাত দেওয়া, এরপরে হজ করা, এখান থেকে সম্পদ থেকে আপনার স্ত্রী, সন্তান, পিতা মাতার জন্য কি করা, খরচ করা, এটা আবশ্যক খরচ। 2 নাম্বার সেটি হলো সাধারণ দান, যেটা নফল। রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ তাআলা যাদের যেই পরিমাণ সম্পদ দিয়েছেন সেখান থেকে বেশি বেশি করা, দান ধ্যান করা, হাদিয়া তোহফা দেওয়া, আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করা। যে কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গার ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা যেই সম্পদ তোমাকে দান করে দিয়েছেন সেখান থেকে তুমি বেশি বেশি আল্লাহ রাস্তায় কি করো, খরচ করো, আল্লাহ রাস্তায় ব্যয় করো। কাজ কি হবে, এই খরচ করার মাধ্যমে সম্পদ আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ করেন, সম্পদ আর কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে 2 নাম্বার নফল দান সদকা, যেমন মসজিদ মাদ্রাসা করে দেওয়া, মসজিদে বেশি বেশি দান করবেন। মসজিদ তো যাকাতের টাকা মসজিদ দেওয়া যায়, দেওয়া যায় না, বলেন যাকাতের সম্পদ মসজিদ দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। যাকাতের সম্পদ 8টা খাত রয়ে গেছে, আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, তাহলে 2 নাম্বার নফল দান, এই দান আপনি মসজিদে দিতে পারবেন। মসজিদে ফ্যান কিনে দিলেন, মসজিদে জায়গা দান করলেন, মসজিদে যে কোনো জিনিস কিনে দিলেন, এটা নফল দান। এটা কি বলেন তো, নফল সাধারণ দান। এই দান আল্লাহর ঘর মসজিদে করবেন। মাদ্রাসায় করে, মাদ্রাসা করে দিলেন, অথবা মাদ্রাসার কোনো আসবাবপত্র, মসজিদ মাদ্রাসা এগুলো করে সাধারণ দান। যারা যাকাত খাওয়ার উপযুক্ত নয় তারপরেও তাদেরকে সাধারণ দান করা যায়, বা হাদিয়া দেওয়া যায়, হাদিয়া দেওয়া, বেশি বেশি হাদিয়া দেওয়া। ইসলামের ভিতরে হাদিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাদিয়া দিলে আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ করেন, যে হাদিয়া দেওয়া সাধারণ দান। তাহলে যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিয়েছেন তার ভিতর থেকে 2 নাম্বার হলো বেশি বেশি দান ধ্যান করা, বেশি বেশি দান সদকা করা, দান ধ্যান করে দেওয়া। 3 নাম্বার নিজের জন্য সাধ্যমতো খরচ করা। 3 নাম্বার কি, আওয়াজ করে বলেন তো, নিজের জন্য সাধ্যমতো খরচ করা। যেরকম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নাম কি, জিন্নুরাইন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে বহুত সম্পদ দান করে দিয়েছেন। উনি মাঝে মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, ভালো পোশাক পরে পরে নবীজির কাছে আসতেন। কারণ কেন, কারণ হলো আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ সম্পদ দান করেছেন সম্পদ অনুযায়ী তাকে সেভাবে চলা দরকার। কারণ ইসলাম এমন শিক্ষা দিয়েছেন, সম্পদ যার যেমন সেই হিসেবে সে খরচ করতে হবে। সম্পদ আছে কিন্তু মানুষটা কৃপণ মানুষ, এটা ইসলাম শিক্ষা দেয় না। অর্থ সম্পদ যার যেমন সে অনুযায়ী খরচ করা, আবার ব্যয় করা, অতিরিক্ত ব্যয় করা যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও এবং পান করো তবে অপচয় করিও না, কারণ অপচয়কারীকে আল্লাহ তাআলা কি করে না, পছন্দ করেন না। মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम বিশ্বের মানুষদেরকে শিক্ষা দিলেন, আকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আকুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অপচয়কারীকে আল্লাহ তাআলা কি করে না, পছন্দ করে না। খাও পান করো কিন্তু অপচয় করিও না। এখন আমাদের তো অপচয় করা এটা একটা মডেল হয়ে গেছে, কথা বল ঠিক কিনা। হোটেলে যখন খাবার খাইতে যায় মাঝে মাঝে দেখি অনেক মানুষ খাবার খেয়ে শেষে একটু নষ্ট করে, কি করে, নষ্ট করে, অপচয় করে। এটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানুষের, যে খাবার শেষে যদি প্লেটটা ধুয়ে মুছে সুন্দর করে খাওয়া যায় তাহলে লোকে মানুষে বলবে ছোট, লোকটা অনেক ছোট মন মানসিকতা, একবার খাবার, অথচ এটাই সুন্নাহ, এটাই রাসূলের সুন্নাহ। যখন কোনো মানুষ প্রত্যেকটা হাতের আঙ্গুলিগুলো খাওয়ার পরে আঙ্গুলিগুলো চুষে চুষে খাবে, এরপরে প্লেটটা সুন্দর করে যখন সুন্দর করে পরিষ্কার করে খেয়ে ফেলবে, তখন রাসূলের সুন্নাত হলো, বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষ যখন খাবার পরে হাতগুলো যখন, আঙ্গুলগুলো যখন চুষে চুষে খায় তখন তার হজম শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ করেন।
হজম শক্তি কি পায়? বৃদ্ধি পায়। বদহজম এটা দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলের সুন্নতের ভিতরে শান্তি আছে না নাই? শান্তি আছে, এবং রাসূলের সুন্নতের ভিতরে বরকত আছে। কিন্তু এই বরকতগুলো আমরা মুসলিম ঘরের সন্তান হয়েও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই বরকত থেকে। আমরা কি করি? খাবার পরে আমরা কিছু খাবার নষ্ট করি। চা খাওয়ার পরে দেখবেন চা খাইতে খাইতে শেষে গিয়ে কিছু নষ্ট করে, আছে না নাই বলেন তো? এটা কিসের অসভ্যতা? এটা কিসের সভ্যতার অসভ্যতা এটা বলেন তো? এটা মুসলিম ঘরের কোন মুসলমানদের সভ্যতা হইতে পারে না। খাবারের আদব আছে, সেটি হলো হক আদায় করে করে খাবার খাইতে হবে, খাবার নষ্ট করা যাবে না। যারা অপচয় করে এদের সংসারে বরকত দূর হয়ে যায়, সংসার থেকে বরকত কি হয়ে যায়? দূর হয়ে যায়, সংসার ঋণ দেখা দেয়। এজন্য খাবার হক আদায় করে করে খাবার খাওয়া, খাবার অপচয় না করা, খাবার নষ্ট না করা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন অকুলু ওয়াশরাবু, আপনি ঘোষণা করে দেন তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। এটা এক নাম্বার, সেটি হলো অপচয় করা যাবে না, আবার কৃপণতা করাও যাবে না। সম্পদ আছে কিছু মানুষ আল্লাহ রাস্তায় খরচ করে না, ধন সম্পদ আছে দান ধ্যান করে না, আবার সম্পদ আছে নিজে খাবার খায় না, পরিবার পরিজনদেরকে ভালো খাবার খাওয়ায় না, মা বাবাকে ভালো খাবার খাওয়ায় না। এটা করতেও নিষেধ করেছেন। হাদিস শরীফে আসছে সুনান তিরমিজি 2819 নম্বর হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার মাঝে যে নিয়ামত দান করে দিয়েছেন, যে নিয়ামত দান আল্লাহ তাআলা দান করেছেন, সেই নিয়ামতের প্রতিফলন এটা আল্লাহ তাআলা দেখতে কি করেন? পছন্দ করেন। যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। যে নিয়ামতের শুকরিয়া কেমনে হবে? আল্লাহ তাআলা আপনাকে খাওয়ার মতো সাধ্য দান করেছেন, খাওয়ার মতো উপযুক্ত আপনাকে আল্লাহ তাআলা করেছেন। আপনি ভালো ভালো খাবার খান, মা বাবাকে পিতা মাতাকে ভালো ভালো খাবার খাওয়ান, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। এটা আল্লাহ তাআলা কি করেন বলেন তো? পছন্দ। এটা দেখেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন এখান থেকে নিজে খাবেন, আল্লাহ রাস্তায় কি করবেন? বেশি বেশি খরচ করুন। আল্লাহ তাআলা তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে ইসলাম যে শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন, এক নাম্বার হলো সম্পদ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, সেখান থেকে নিজে খাওয়া এবং পান করা, নিজে সেই খাবার ভক্ষণ করা, খাবার বেশি বেশি খেয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। দুই নাম্বার, এই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এখান থেকে নিজে যেমন খরচ করব, এরপরে কৃপণতা করা যাবে না। ইসলাম কৃপণতাকে এটা শিক্ষা দেয় নাই। কৃপণতা এটা ইসলাম শিক্ষা দেয় নাই। তার একটা বাস্তব প্রমাণ হলো জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন আসতো, তখন রাসূল নিজেও একটু ভালো পোশাক পরে ওসমান রাদিয়াল্লাহুর সামনে যাইতেন। কারণ সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আপনার সামনে আসতেন, আপনি নিজে একটু সুন্দর পোশাক পরিচ্ছন্ন যেটা আছে ভালোটা পরে তারপর সামনে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, আমার ওসমান হলেন ধনী মানুষ। সুবহানাল্লাহ পড়েন। ওসমান কি ধনী মানুষ, সে ভালো ভালো পোশাক পরে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সম্পদ দান করেছেন। সুতরাং তার সামনে যাইতে যদি আমি একটু নিজেকে ছোট না করে অন্তত ভালো পোশাক পরে সামনে যাই, যেন ওসমান লজ্জিত না হয়। আল্লাহু আকবার বলেন। এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম এটা কি দেয়? শিক্ষা দেয়। আল্লাহ তাআলা সূরা ফুরকান 68 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, আর তারা যখন ব্যয় করে তখন অব্যয় করে না এবং কৃপণতা করে না। যারা মুমিন হলো তারাই, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তারা কখনোই সম্পদ অপব্যয় করে না, সম্পদ নষ্ট করে না, সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে, অপচয় করে না। তারাই কেবলমাত্র মুমিন। এই কথা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা যে বিষয়টি জানাইতে চান সেটি হলো, যারা ঈমানদার দাবি করবে তারা কৃপণতা করবে না, সম্পদ নষ্ট করবে না, কারণ কৃপণতাও ইসলামে শিক্ষা দেয় নাই। এরপরে সম্পদ নষ্ট করাও ইসলামে এটা শিক্ষা দেয় নাই।
কথা বলেন ঠিক কিনা? যেন সম্পদ আল্লাহ তাআলা যে পরিমাণ আপনাকে দান করেছেন, এই সম্পদের হিসাব ময়দানে মাশারে হবে কি হবে না বলেন তো? সম্পদ হিসাব হবে। এজন্য সম্পদ যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, আমরা কখনোই অপচয়কারীর অন্তর্ভুক্ত হব না। জোরে আওয়াজ করুন ইনশাআল্লাহ। অপচয়কারীকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা চারটি বিষয় দিয়েছেন, সেটি হলো সম্পদের হক চারটা। সম্পদের হক কয়টি বলেন তো? চারটা হক। এক নাম্বার সম্পদের হক বলতে যেটি, সেটি হলো আল্লাহ রাস্তায় আবশ্যকীয় যে খরচ, সেটি যেরকম যাকাত দেওয়া, এটা কি আবশ্যকীয় খরচ। হজ করা আবশ্যকীয় খরচ, নিজের জন্য, পিতা মাতার জন্য, সন্তানাদি তাদের জন্য খরচ করা। দুই নাম্বার হলো নফল দান ধ্যান করা আপনার আমার সম্পদ থেকে। তিন নাম্বার নিজের জন্য খরচ করা। তিন নাম্বার কি? নিজের জন্য খরচ করা। এরপরে চার নাম্বার সেটি হলো এই সম্পদ থেকে গুনাহের কাজে কোনো সম্পদ খরচ না করা। অর্থাৎ যেই সম্পদ আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে পরিগণিত হবে, সেই সম্পদ থেকে গুনাহের রাস্তায় কোনো সম্পদ খরচ না করা। অর্থাৎ গুনাহের কাজে এটা খরচ করা যাবে না, নষ্ট করা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা কথা, সম্পদের হক যে চারটা, এই চারটি কথা আল্লাহ সুবহানাহু সূরা কাসাস ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে তুলে ধরেছেন যে সম্পদের হক চারটা। বলেন কয়টি? চারটি হক রয়ে গেছে। এই চারটি হক যদি আদায় করা যায়, ওই সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, অবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন সেখান থেকে তুমি কি করো? খরচ করো। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুই নাম্বার, দুনিয়ার এই সম্পদ যে আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, সেখান থেকে তুমি আবার কি করো? দুনিয়াতে যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, সেখান থেকে দুনিয়াতে চলতে হবে। তবে চলতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়, সেই কাজ, সেই সম্পদ থেকে যেন আখিরাতের জন্য আমরা কিছু অর্জন করতে পারি। যেরকম নিজে যে ভালো খাবো, ভালো খেয়ে যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি। এইটা তিন নাম্বার। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তিন নাম্বার যে নফল দানের কথা বললাম, সেটি হলো যে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে তোমার প্রতি দয়া করেছে, অনুগ্রহ করেছেন, সুতরাং এই সম্পদ থেকে গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেও তুমি তাদের প্রতি কি করো? অনুগ্রহ করো, দয়া করো। সুবহানাল্লাহ করেন। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার যেটি হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এই সম্পদ থেকে কখনো যেন দুনিয়াতে ফিতনা ফাসাদ না ছড়ে। অর্থাৎ সুদ, ঘুষ, হারাম, জেনা, ব্যভিচার, গানের মঞ্চে টাকা দেওয়া, হারাম কাজে টাকা দিয়ে সহযোগিতা করা, এটা কখনো করা যাবে না। তাহলে এই চারটা কাজ যদি সম্পদের ভিতরে পাওয়া যায়, তাহলে সেই সম্পদটা আল্লাহর নিয়ামত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ করেন। তাহলে চারটা জিনিস আমরা মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ? এই চারটা কাজ যদি সম্পদের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে সম্পদের হক আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যেই বিষয়টা এরপরে বুঝতে চাচ্ছি, সেটি হলো যাকাত। তাহলে সম্পদ দান করার মালিক কে? আল্লাহ। আওয়াজকে বললেন না কে? আল্লাহ। কারণ সম্পদ এটা চাইলেই পাওয়া যায় না। একজন মানুষ সামান্য সম্পদ আছে, কিন্তু এর ভিতরে যে আল্লাহর বরকত থাকে, অল্প সম্পদেই তার চলাফেরা, তার সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর অনেক মানুষ আছে, আমরা সম্পদ যদি বরকত না থাকে, বেহাত ভাবে যদি সম্পদ অর্জন করার পরে যদি সম্পদ থাকবে, এই সম্পদে কখনো বরকত আসতে পারে না। সম্পদ কম থাকলেও ধন সম্পদ, কিন্তু এই সম্পদের ভিতরে যে বরকত থাকে, এটা যদি হালাল ভাবে অর্জিত হতে হয়, তাহলে সেই সম্পদের ভিতরে বরকত থাকে। সেই অল্প সম্পদেই আপনাকে আমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। দুই নাম্বার যে বিষয়, সেটি হলো যাকাত। রমজান মাস আপনি পেয়েছি, এই জন্য রমজান মাসে বিশেষ করে সম্পদ হিসাব করে করে যাকাত দেওয়া। আমরা তো দেখি মাঝে মাঝে ব্যানার টাঙ্গিয়ে সেখানে যাকাতের সম্পদ বন্টন করা হচ্ছে। যাকাতের সম্পদগুলো কিছু কাপড় কিনে, লুঙ্গি, কাপড় চোপড় কিনে আমরা বন্টন করে এটা মিডিয়ার মাধ্যমে দিয়ে দেয়। এইভাবে যাকাত আদায় কখনোই হবে না। বরং যাকাতের যে বিষয়, সেটি হলো পরিপূর্ণভাবে হিসাব করে করে যাকাত দিতে হবে। কারণ এই যাকাত এটা আপনার কোনো সম্পদ নয়,
যাকাত কার সম্পদ নয়, এটা আপনার আমার কোন সম্পদ নয়, এটা হলো দরিদ্র, অসহায়, এতিম অনাথ যারা আছে এদের সম্পদ। সুবহানাল্লাহ পড়েন, এটা ধনীর কোন সম্পদ না। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন সূরা তাওবা 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বললেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। মহান আল্লাহ তাআলা तमाम বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, দরিদ্র যারা আছে, গরীব মিসকিন যারা আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা ধনীদের সম্পদগুলো গ্রহণ করো, যাকাতের সম্পদ, এই সম্পদ থেকে তোমরা, এই সম্পদ ধনীর যেই যাকাতের সম্পদ আছে এটা তোমরা গ্রহণ করো। ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এটা গ্রহণ করে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদ এটা তোমরা পবিত্র করে দাও। তার কারণ হলো মানুষ যখন সম্পদ থেকে যখন দান করে, যাকাতের সম্পদগুলো হিসাব করে করে যখন যাকাত দেয়, তার অর্থ সম্পদের ভিতরে সব কিছুর পবিত্রতা করে দেয় কে? সম্পদের হিসাব করে যখন যাকাত দেয় তখন তার সম্পদটা কি হয়? পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন তাদের সম্পদ থেকে যে যাকাতের সম্পদ আছে, নিসাব পরিমাণ মালিক হওয়ার পরে যে যাকাত তার ফরজ হয়ে যায়, এটা হিসাব করে করে যাকাত দিলে তার সম্পদ কি হয়? পবিত্র হয়। আল্লাহ তাআলা বলতেছেন, এবং অসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের সম্পদের যাকাতগুলো গ্রহণ করার পরে তাদের সম্পদগুলো পবিত্র করে দাও এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি করো? বেশি বেশি দোয়া করো। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এজন্য সম্পদ হিসাব করে করে যাকাত দিতে হবে। এখন কেউ যদি সম্পদ আপনার নিসাব করে মালিক হয়েছেন, নিসাব কতটুকু এই বিষয়টা আগে বলি। নিসাব হলো বর্তমান সময়ে 52.5 তোলা রূপা। কত? 52.5 তোলা রূপা, অথবা 52.5 ভরি স্বর্ণ বলেন, 52.5 ভরি রূপা বলেন। 52.5 ভরি রূপার দাম এখন বর্তমান সময় 4,000 টাকা ভরিও যদি হয়, তাহলে দেখা যায় প্রায় 2,10,000 টাকার মতো মনে আসে, এরকম আসবে। এই পরিমাণ 2,10,000 টাকা, 2 লক্ষ টাকা যদি কারো কাছ থাকে, যাকাতের ক্ষেত্রে ওই সম্পদের পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হতে হয়। কয় বছর বলেন তো? 1 বছর। ব্যবসায়ী মাল আছে, ব্যবসার টাকা আছে, এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর যাকাত কি হবে? ওয়াজিব হবে, যাকাত ফরজ হয়ে যাবে। সুতরাং এমন মুহূর্তে তার উপর যাকাত ফরজ হয়ে যায়, তখন এই সম্পদের উপর যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। এখন এই সম্পদের প্রতি হিসাব করে করে যাকাত না দিয়ে সামান্য কিছু দিয়ে মনে করে যাকাত আদায় হয়ে গেল, এটা হবে না। তবে স্বর্ণের ক্ষেত্রে নয়। ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণ এবং রূপার মূল্য একই ছিল। ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণ এবং রূপার মূল্য একই ছিল। কেউ যদি 52.5 তোলা রূপা কাউকে দিত যে তুমি আমাকে 7.5 ভরি স্বর্ণ দাও, দিয়ে দেওয়া হতো। এজন্য ওই সময় রূপা এবং স্বর্ণের দাম একই হওয়ার কারণে ওই সময়ের ভিতরে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই হিসাবে এখন করলে চলবে না। কেউ যদি মনে করে 7.5 ভরি স্বর্ণের নেশাব পরিমাণ মালের মালিক আমি হওয়ার পরে যাকাত আদায় করব, তাহলে গরিব দুঃখী অসহায় মানুষের উপকার কম হবে। আর রূপার হিসাব করে যদি যাকাত দেওয়া হয় তাহলে গরিব দুঃখী মানুষের উপকার বেশি হবে না কম হবে? বেশি হবে। কারণ 2 লক্ষ টাকা থাকলেই মোটামুটি আপনার উপর কি হচ্ছে? যাকাত কি হয়ে যাচ্ছে? ওয়াজিব হচ্ছে। আর যদি স্বর্ণের ক্ষেত্রে যদি হিসাবটা ধরেন তাহলে দেখা যায় 1 ভরি স্বর্ণের দাম কত? 2,40,000 থেকে 50-60 এরকম মনে হয়, 2.5 লাখ টাকা। তা 2.5 লাখ হিসাব করেন আপনি, 7.5 ভরি স্বর্ণ, তাহলে নেশাব করে মালের মালিক হয়ে গেলে আপনি কত পরিমাণ হতে হচ্ছে? অনেক, নাকি? এই জন্য রূপার হিসাবটা আমাকে ধরতে হবে। রূপার হিসাব অর্থাৎ 2 লক্ষ থেকে 2,10,000 টাকা এরকম টাকা যদি কারো থাকে তাহলে তার উপর কি হবে? যাকাত ওয়াজিব হবে। তবে যাকাতের ক্ষেত্রে পূর্ণ 1 বছর ওই টাকা ওই সম্পদের উপর আপনার অতিবাহিত হতে হবে। আবার কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, সবগুলো মিলে যদি কত হয়? 2 লক্ষ টাকার মতো হয় থাকে, তাহলে তার উপর কি হবে? যাকাত ওয়াজিব হবে। তবে সদকায়ে ফিতর যেটা, এটা কিন্তু 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়।
যেটা সদকা ওটাই যাকাত, বিষয়টা কিন্তু একই, নেশাবও একই, কিন্তু সময়ের ব্যবধান। এটি হলো যাকাতের সম্পদের উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া জরুরি, আর সদকায়ে ফিতর যেটা, এটা কিন্তু 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। ঈদুল ফিতর সকালবেলা যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তারপরেও সদকায়ে ফিতর কি হবে? ওয়াজিব হবে। কেউ সন্তান জন্মগ্রহণ করেছেন, সন্তান জন্মগ্রহণ করেছে এমন সময় যে ঈদুল ফিতর যাওয়ার, ঈদগাহ মাঠে যাওয়ার আগেই সন্তান যে জন্মগ্রহণ করেছে, সেই সন্তানের কি করতে হবে? সদকায়ে ফিতর আদায় করে দিতে হবে। তার মানে বোঝা গেল যে সময়ের যেটা 1 বছর অতিবাহিত হওয়া, এটা যাকাতের সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। তবে সদকায়ে ফিতরের উপর কি হয়? 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। বুঝতে পারছেন তো? তাহলে আমরা নেশাবটা ধরবো কিসের? রূপার। বলেন কিসের? রূপার। রূপার নেশাব ধরলে এটা আমার আপনার উপর যেই যাকাত ওয়াজিব হবে, এটা গরিব দুঃখী মানুষের উপকার বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এখন বিষয়, এই যাকাত কতটা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ওমর, তিনি ডাক দিয়ে বলেন, ইবনে ওমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, দেখেন, ওই সমস্ত মানুষের প্রতি যুদ্ধের ঘোষণা দিয়েছেন তিনি, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করতে। কাদের সঙ্গে? 1 নাম্বার আন উকাতিলান নাস, যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আমি, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ এই কথা সাক্ষ্য না দিবে যে আল্লাহ তাআলা এক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব তাদের সঙ্গে। এরপর 2 নাম্বার আয়ুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। নামাজ প্রতিষ্ঠার কথা কে বলেছেন? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা বলেছেন। 2 নাম্বার, তাদের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা যারা নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করবে না। 3 নাম্বার ওয়াইউতুজ যাকাত, 3 নাম্বার যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না, এদের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ফাইদা ফাআলু যালিকা আসাউ মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। এরপরে বলতেছেন, যারা নামাজ কায়েম করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, যাকাত প্রদান করবে, নিঃসন্দেহে আমি ওমর তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন, তাদের সাথে আমি আছি এবং তাদের সঙ্গে আমি ওমরের পক্ষ থেকে বহুত সহজই থাকবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত এটা গুরুত্বপূর্ণ নাকি? বলেন তো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, উমিরনা বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ফামান লাম ইযাক্কি ফালা সালাতা লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত আছে, কেউ যদি যাকাত না দেয়, কেউ যদি যাকাত সম্পদের যাকাত না দেয়, ফামান লাম ইযাক্কি, যাকাত দেয় নাই, তাহলে ফালা সালাতা লা, তাহলে তার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ যেখানে যাকাতের কথা বলেছেন সেখানে নামাজ, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে পাশাপাশি দেখেন যাকাতের কথা আছে না নাই? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ কায়েমের কথা আসছে সেখানে পাশাপাশি যাকাতের কথা আসছে। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ফামাল্লাম ইযাক্কি, যে ব্যক্তি যাকাত দেয় নাই, ফালা সালাতা লা, তার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তার কারণ হলো যাকাত আর নামাজের ভিতরে সম্পর্ক আছে না নাই? এই দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাকাতের হিসাব করে করে নিসাব পরিমাণ মালের মালিক আমরা যারা আছি, আমরা সংসারের যেগুলো হাড়ি পাতিল যেগুলো আছে এগুলোর প্রতি কি আসে না? যাকাত আসে না। ব্যবহৃত জিনিস এগুলোর প্রতি কোনো যাকাত নাই। ব্যবসার সম্পদের উপর যাকাত আছে। এগুলো হিসাব করে করে যদি মোটামুটি 2 লক্ষ টাকা আপনার কাছে আমার কাছে থাকে এবং এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে যাকাত কি হবে? ওয়াজিব হবে। সদকায়ে ফিতর ওয়াজিব হবে, তবে সেটার উপরে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন বিষয় হলো আপনি দিবেন কোথায়? 8টা খাত রয়ে গেছে, সংক্ষিপ্ত করে বলতেছি, বলাতে সময় শেষ হয়ে যাবে। তবে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো গরিব মিসকিন যারা আছে, গরিব যারা আছে, মিসকিন যারা আছে, অর্থাৎ যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। কেউ 2 লক্ষ টাকার মালিক নয়। আবার কেউ একটা বিষয় বাদ করে যাচ্ছে, সেটি হলো টাকা 2 লক্ষ আছে ঠিক, কিন্তু ঋণ আছে।
কি আছে বলেন তো? ঋণ আছে। তাহলে তার উপরে কিনা যাকাত ওয়াজিব নয়, কারণ ঋণ ব্যতীত, ঋণ ছাড়াই আপনার কাছে মোটামুটি 2 লক্ষ টাকা থাকতে হবে, তাহলে তার উপর সদকায়ে ফিতর এবং যাকাত কি হবে? ওয়াজিব হবে। কিন্তু 2 লক্ষ টাকার মালিক, টাকা আছে 4 লক্ষ, কিন্তু ঋণ আছে 4 লক্ষ টাকা, যাকাত কি হবে না? ওয়াজিব হবে না। এগুলো এরপরে তার যাকাতের বিষয়ে মাসলার কোনো সমস্যা হইলে ইনশাআল্লাহ বলবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম গরিব দুঃখী এবং আশেপাশে যেগুলো এতিম অনাথ আছে, যারা গরিব দুঃখী মানুষ আছে, বিশেষ করে আশেপাশে দেখবেন খেয়াল করে, কোন মানুষ সন্তানকে বিবাহ সাথে দিতে পারছে না, অসুস্থ অবস্থায় পড়ে আছে, এগুলো দিয়ে, অথবা ঘর নাই বাড়ি নাই, খেয়াল করে করে আশেপাশে গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেবেন, এদেরকে যাকাত দিবেন। যাকাতের টাকা দিয়ে সম্ভব হইলে ভালো কিছু করে দিবেন, যাতে করে এখান থেকে সে ভালোভাবে চলতে পারে ইনশাআল্লাহ। অথবা মাদ্রাসা আছে, এতিম গরিব মানুষ থাকে, ছেলেপেলে থাকে, পড়াশোনা করে, এদেরকেও দিবেন। গরিব দুঃখী অসহায় মানুষকে হিসাব করে করে যাকাত আদায় করে দিবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ভিতরে ফিতনা আছে, যে ফিতনার কথা একটু বলে দিই। সেটি হলো কিছু আমাদের মাঝে, ইসলামের ভিতরে তো দলাদলি কি নাই, শেষ নাই। কেউ বলতেছে টাকা দিলে যাকাত আদায় হবে না, যাকাতের এটা কাপড় কিনে আদায় করে দিতে হবে, কাপড় জামা কাপড় না দিয়ে যদি টাকা দেয় আদায় হবে না। এটা কিন্তু পরিপূর্ণ একটা গলত কথা। এটা কি কথা বলেন তো? গলত কথা। সদকায়ে ফিতর আপনি দিলেন কি দিয়া? আপনি কিছু খেজুর, কিছু খাদ্য সামগ্রী কিনে দিলেন, কিন্তু বেচারার খাবার অতটা প্রয়োজন নাই যে পরিমাণ টাকার তার প্রয়োজন, যে পরিমাণ টাকার প্রয়োজন, তার চিকিৎসা বাবদ টাকার প্রয়োজন, আপনি দিলেন খাবার, উপকার হল না ক্ষতি হলো? ক্ষতি হলো। ক্ষতি বলতে কি, তার প্রয়োজন ছিল টাকার, আপনি টাকা পাইলে সে উপকার তার কাজে আসতো, এই টাকাতে উপকৃত হতে পারতো, কিন্তু আপনি দিলেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী আমার 10 জন মানুষ যদি তাকে দেয়, সবাই যদি খাদ্য সামগ্রী কিনে দেয়, লোকটার টাকার প্রয়োজন, কিন্তু খাদ্য সামগ্রী 10 জন মানুষই ধরেন দিয়ে দিছে, কিন্তু ঘরে এত খাবার হয়ে গেছে, এই খাবার তার যথেষ্ট মানে প্রয়োজনের বেশি, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি, তাহলে উপকার না ক্ষতি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। অন্তত এর জন্য টাকা আপনি দিয়ে দিলেন, অন্তত সে যার যেটা প্রয়োজন সেই সেটা ক্রয় করে নিয়ে তার প্রয়োজন মেটাবে। এই জন্য এই গলত কথার দিকে আমরা কেউ কান দিব না। আপনি টাকা দিয়ে দিবেন, আদায় করে দিবেন, বা সেই যেটা চায় আগে জিজ্ঞাসা, অথবা আপনি কিনে দিলেন, সমস্যা নাই। বিশেষ করে আপনি অর্থ দিয়ে যদি আদায় করে দেন, তার জন্য সবচেয়ে বেশি সহজ হবে।